আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখিলাম। আমার যে কন্যা হযরত আবু শান নামে বিবি যে ইন্তেকাল করেছে, আজকে জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ গো, আজকে আমার জামাই যদি তার বিবিকে ক্ষমা না করে, আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দিবে না। নবী আমার বলে, সাহাবীরা রে, আবু সাল্লামকে একবার ডেকে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে যখন আপনারা ডেকে নিয়ে আসলো, আমার নবী বলে, সাহাবী শোনো রে, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করতে পারছো না, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করো না। বলে, হুজুর গো, আমার কথা অমান্য করেছে, আমার কথা শোনে না, এই জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না। নবী আমার বলে, সাহাবী রে, তুমি কি জানো না একজন বান্দা হইয়া অপরজন বান্দাকে যদি কেউ ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী শোনো রে, আজকে যদি তোমার বিবিকে তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা এই কথা শুনিয়া আমার নবীর সাহাবী তার বিবিকে ক্ষমা করে দিলেন, আর আল্লাহ তাবারক তাআলা ওই নারীকে জান্নাতের মধ্যে দিলেন। রাত্রি বেলা তার মা স্বপ্নের মাধ্যমে দেখতেছে কন্যা আমার জাহান্নামে ছিল, আজকে জান্নাতে আছে। ওই কন্যা বলতেছে, মা, আজকে পৃথিবীর মধ্যে যতই ইবাদত উপাসনা করো না কেন, আজকে পৃথিবীর মধ্যে পবিত্র রমজান মাসে যতই রোজা রাখো না কেন, যতই ইফতার করো না কেন, যতই তারাবি পড়ো না কেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন, আজকে স্বামীর কথার বাধ্য হইলে আমার আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য মা বোনেরা, আপনারা স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথার অবাধ্য হইবেন না। আজকে বলবেন, হুজুর গো, আমার স্বামী তো মদ্যপান করে, আমার স্বামী তো জুয়া খেলে, আমার স্বামী তো নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না, আমার স্বামী কেমন এটা একমাত্র আমি জানি, অন্য লোক জানে না। বলে কি বলে না, আমি জানি আমার স্বামীর অত্যাচার সহ্য করা যায় না। মা, একটা কথাই আপনাদের বলে যায়, হযরতে আসিয়া ছিল, নাম শুনেছেন? হযরতে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন, তার স্বামীর নাম ছিল ফেরাউন। তো ফেরাউনের চাইতে খারাপ মানুষকে জগতের মধ্যে আর ছিল? ফেরাউনের চাইতে খারাপ মানুষ আর কেউ ছিল না। তো হযরতে আসিয়াকে দ্বিতীয় বিবাহ করেছিল। ইতিহাসে প্রমাণ দিতে পারবে না। হযরতে আসিয়া ফেরাউনের সংসারকে ছেড়ে দিয়ে এসেছিল না। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দী। আজকে ফেরাউনের ঘর সংসার যদি ছাড়তে না পারে, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও, শত শত মানুষকে হত্যা করার পরেও, আজকে ওই ফেরাউনের কাছ থেকে যদি হযরতে আসিয়া দূরবর্তী না হইতে পারে, ওই ফেরাউনের চাইতে মা বোনেরা আপনার স্বামীরা অনেক গুণে ভালো, নাকি বলে? ফেরাউনের চাইতে আপনার স্বামীরা অনেক গুণে ভালো। এই জন্য আপনি যদি স্বামীকে বলে যদি ঠিক না করতে পারেন, তো রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ গো, আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামী যেন আমার কথা মতো চলে। কোন নারী না চায় যে স্বামী আমার কথা শুনে চলবে না? যে প্রত্যেকটা নারী চায়। এই জন্য মা বোনেরা ইবাদত করবে না, আল্লাহর কাছে দোয়া করবে না, মৌলবীর কাছে শুধু তাবিজ লেওয়ার লেগে যাবে, আর ওজার কাছে ভেড়ার দড়ি কিনতে যাবে যে হুজুর দেন, স্বামীকে খাওয়াবো, আমি যা বলবো স্বামী যাতে তাই শুনে। কথা বুঝলেন না? কিন্তু ইবাদত বান্দেগি করবে না। ইতিহাসে প্রমাণ দেয়, স্বামী যদি খারাপ হয়ে যায়, বিবি মুমিন হয়ে যায়, ওই বিবি রাত্রি বেলায় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওই বান্দের দোয়াকে কবুল করেছে, তার স্বামীকে সঠিক পথিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলে, বান্দি রে, আজকে রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের পরে তোমার আঁচলখানা যখন আমার দরবারে উঠাইয়া দাও, আমার দরবারে যখন হাত দুখানা উঠাইয়া দাও, আমি আল্লাহ বান্দি তোমার দোয়া খানাকে কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
মা বোনেরা, আজকে জগতের মধ্যে স্বামী ছাড়া আপন তোমার কেহ না। আজকে যে স্বামী চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরানে যাইয়া উপার্জন করে, একটা মাত্র তাদের উদ্দেশ্য সন্তান যেন ভালো থাকে, বিবি মাল বাচ্চা যেন ভালো থাকে। আজকে স্বামী 5 বছর, 2 বছর, 1 বছর বিদেশে আছে বলে আজকে তুমি যৌবনের তাড়না, আজকে পরপুরুষকে তুমি ফোন করো, আজকে পরপুরুষের সঙ্গে তুমি সম্পর্ক রাখো, আজকে পরপুরুষের সঙ্গে তুমি পরকিয়া করো। আজকে তোমার স্বামী রোজগার করে তোমাকে ভালো রাখার জন্য, আর তুমি যে যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছো সে শুধু উপার্জন করে তোমাকে আপনার অন্য জায়গায় পার্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। স্বামী রোজগার করে আপনার বিবিদেরকে ভালো রাখার জন্য, আর যে যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে কোন নারী, তো ওই যুবক শুধু রোজগার করে তাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য। বাবাজি ভাইরা, আজকে আমাদের যুবক মা বোনেরা বলে প্রেম করা শরীয়তে জায়েজ আছে, বলে কিনা নামাজ পড়তে হবে, এটা জানুক আর না জানুক, প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে, নাকি বলে প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে। আজকাল প্রেম আলাপনের ডিজাইন স্টাইল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। একজন বলছে আই লাভ ইউ, তা আরেকজন বলছে আই লাভ ইউ টু, তা আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড। যে ডিজাইন বাবারে, এখন কেউ যদি ফোন করছে, আগে ফোন করলে বলতে হ্যাঁ কি হলো, কি বলছো, এটা বলতো নাকি। আর এখন যদি ফোন করে বিবি স্বামীকে, স্বামী স্ত্রীকে, ফোনটা ধরি বলছে হ্যাঁ কইল যা বলো, হ্যাঁ জানু বলো, ফেসকে বলো। এখন আর ওই হ্যালো আর নাই, স্বামীর জন্য কলজা ফেসকে, তারপরে আপনার কি বলে দিল অন্তর, সোনা মনি টিয়া পাখি, এই সমস্ত কথা চলে, বুঝলেন না। তো বাবজি ভাইরা, এখন আমাদের সব মৌখিক ভাবে প্রেম চলছে, অন্তরের মহব্বত নাই বাবা। একজনের স্বামী মারা গেছে, একজনের স্ত্রী মারা গেছে, তো তার স্বামী যে কবরে হাওয়া করছে, বুঝলে। তো গ্রামের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে লোকটা রে, তো চল লোকটাকে ধরে নিয়ে আসে, না পাগলা টাগলা হয়ে যাবে, মানসিক রোগ হয়ে যাবে, তোকে ধরে নিয়ে আসে। সবাই মিলে গেছে, যার বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, চলেন বাড়ি চলেন। বলে কেন? তো বলছে যে কবরে হাওয়া করলে কবরে হাওয়া পৌঁছাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। তো বলছে চাচা গো, আপনার বিবিকে আপনি এত ভালোবাসেন? তো বলছে শোন খেপা, ভালোবাসা টালোবাসা কিছু লয়। তোর চাচি যখন মারা যায় আগে আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব কবরে যেভাবে সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতু মাশাহু বলে পানি মারিয়েছে, তাতে কবর শুকাইতে অনেকদিন দেরি হয়ে যাবে। এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? তা আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো ও আসলে স্বার্থে হাওয়া করছে, আর মানুষ মনে করছে মহব্বতে হাওয়া করছে। তো এইরকম মহব্বত আমরা এখন বর্তমানে করি বাবা, হ্যাঁ, কিন্তু অন্তরে মহব্বত নাই। অন্তরে যদি মহব্বত থাকতো পরকিয়া হইতো না। আচ্ছা বলেন এখন পরকিয়া বেশি না কম? এখন পরকিয়া বেশি, আগে পরকিয়া কম ছিল। তা আগে সোনামণি কলজা টিয়া পাকে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 ছিল না, কিন্তু মা বোনেদের অন্তরে মহব্বত ছিল, স্বামীদের প্রতি স্ত্রীদের প্রতি মহব্বত ছিল। আর এখন ওই যত 3 4 5 6 7 8 এসেছে কিনা, শুধু মুখে, অন্তরে নাই। বলছে বিবি তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মোবাইলে দেখা যাবে যে 10টা অন্য পরনারীর আপনার আছে, ফোন নাম্বার আছে। বিবি ফোন করছে, স্বামী কি করছে দেখি, হ্যালো কাজ কামে লেগেছো? তো বলছে এখন কাজে আছে, আর ফোন করছে, বিরক্ত হয়ে যায়, সন্ধ্যাবেলা ফোন করবে। আর যখন পরের স্ত্রী পরনারী যখন ফোন করছে তখন বলছে হ্যাঁ কইছে বলো। তো বলছে কাজ করছো নাকি? বলছে না না কাজ কাম কিছু নাই, সারাদিন কাজও করছে কথাও বলছে। বিবি ফোন করলে বলছে বিরক্ত হয়ে যাচ্ছে, আর পরনারী ফোন করলে তাকে মজা লাগছে, আনন্দ লাগছে। আচ্ছা বলেন ওই স্বামী যদি বিবির কাছে এসে প্রকৃতি ভালোবাসা চাই, পাবে? অনেক যুবক ক্যারাম খেলে, অনেক যুবক জুয়া খেলে, অনেক যুবক আপনার মোবাইলে লাইভ করে। আচ্ছা ওই যুবক যখন বিয়ে করতে যাবে তখন বলে যে একটা ফতেমার মতো পর্দাশীল মহিলা চাই, কোন পুরুষের সঙ্গে কথা যাতে না বলে, কোন কলেজে পড়া মেয়ে যাতে না হয়, কোন বিএড করা মেয়ে যাতে না হয়, একটা সুন্দর সুশীল আদর্শবান একটা মহিলা একটা আমার চাই। আচ্ছা বলেন ও ক্যারাম খেলে, জুয়া খেলে, হ্যাঁ তারপরে পাট্টা খেলে, সব খেলে, ও কি ফাতেমার মতো বিবি পাবে?
আদর্শশীল মহিলা পাবে। আদর্শশীল মহিলা পেতে গেলে নিজেকে আদর্শবান হইতে হবে। ফাতেমার মতো বিবি চাইলে আগে তোমাকে আলী হইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবেই পাওয়া যাবে, নচেত পাওয়া সম্ভব নয়। হ্যাঁ আমার বাবা যে ভাইরা, আমার মায়েরা, একটু কর্ণপাত করে শুনবে। আমার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখলাক দেখিয়া আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পাগল হয়ে গেল। আমার খাদিজা আমার নবীজির সর্বদা যেন প্রশংসায় আপনার লিপ্ত হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যারা দাসী ছিল তারা বলল, খাদিজা আজকে নবীর বেশি বেশি করে প্রশংসা করো, সব সময় তার নামটা তোমার মুখে পাওয়া যায়। তার মানে খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছো? খাদিজা বলে, শোনো রে, আজকে আমি দুইটা স্বামীকে হারিয়েছি, দুইবার আমার বিবাহ হয়েছে। আজকে আমি যদিও বিবাহ করতে রাজি ছিলাম না, তবে নবীকে এত পছন্দ হয়েছে, আজকে নবী যদি বিবাহ করতে চায় আমি খাদিজা বিবাহ করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বলল, খাদিজা আজকে তোমার সোনা আছে, দানা আছে, মণিমুক্তা আছে, হীরা আছে, আজকে তোমার সম্পদ আছে, রাজত্ব আছে, আজকে নবীর আব্বা নাই মা নাই, আজকে মুহাম্মদকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় মুহাম্মদ কেন বিবাহ করবে না? অবশ্যই বিবাহ করবে। এবার বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও উমাইয়া আর দেরি নয়, দেরি নয়, যাও 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 আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাবটা দিয়ে দাও। উমাইয়া আসিয়া আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনার জন্য একটা খুশির প্রস্তাব আছে, আপনার জন্য একটা আনন্দের সংবাদ আছে। নবী আমার বললেন, কি আনন্দের খবর? বলে, আনন্দের খবরটা হলো এই, খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি এই বিবাহে রাজি আছো কিনা বলো। নবী আমার বলে, শোনো রে, আমি ডিসাইড করতে পারি না, আমি নিজে নিজে রাজি হইতে পারি না। কারণ হইল আমার চাচারা, আমার অভিভাবক রয়েছে, আমার চাচারা যদি বিবাহে রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। আমার চাচারা যদি রাজি হয়ে যায় আমি নবী রাজি হয়ে যাব। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে গেল। আমির হামজা আমার নবীজির চাচাকে ডাক দেওয়া হলো। আমির হামজাকে বলে, আমির হামজা শোনো, আজকে তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, বলো বলো আজকে তোমরা কি রাজি আছো? লম্বা ঘটনা ছোট্ট করে বলি রে বাবা, কারণ হায়রে সাদের বাতাসা তোর জন্যই আসা, নাকি বলে? হায়রে সাদের বাতাসা তোর জন্যই আসা, আজকে তুই যদি না থাকতিস আমার দেখা পাইতিস না। আজকে বুঝলেন অনেক জায়গায় জালসা জীবনীতে যায়, এখানকার কথা বলছেন, অনেক জায়গায় জালসা জীবনীতে যায়, যখন জালসা করছে সামনে 4টা মানুষ বসে আছে আর 10টা হয়তো মেয়ে ছেলে বসে আছে, ওয়াজ করে এলাম, যেমন ইয়া নবী সালাম আলাইকা করে দিয়েছে কিনা স্টেজ থেকে নামতে পারে না, মানে বিরিয়ানির ব্যবস্থা আছে, বুঝতে পারলেন না? যারা ঘুমিয়েছিল তারা কোনটা গেলে চলে শেষ হয়েছে, চ কথা বুঝতে পারলেন কিনা বেরাদার? তো এইরকম অনেক দেশে অনেক জায়গাতে ঘটে। তো এই দেখেন মানুষের অনেক জায়গায় আশা উদ্দেশ্য থাকে না যে ওয়াজ শুনবো, মূলত উদ্দেশ্য থাকে বিরিয়ানিটা খাবো। তবে বাবা এখানকার পরিবেশ খুব ভালো। বসনপুরে আমি বুঝলেন এবার 3বার আমার জালসাতে আসা হলো বেরাদার। তো 3 জায়গাতেই আমি খুব সুন্দর পরিবেশ পেয়েছি, তবে সবচাইতে ভালো পরিবেশ আমি দেখছি এইখানকার। জি, একটা মা বোন এদিক ওদিক নড়াচড়া নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আলোচনা শুনতেছে। আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা মা বাপের যেন হায়াতকে দারাজ করে দেয়, সকলে বলেন আমিন। অসুস্থতাকে যেন দূর করে দেয়, সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবাজি ভাইরা, অনেক বড় লম্বা ঘটনা আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা উট যেন মোহরানা দিয়ে বিবাহ করলেন। রাত্রি বেলা যে রাত্রিটাকে আমরা বাসরাত্রে রাত্রি বলি, যে রাত্রিটাকে আমরা দুলহা দুলহানে সবচাইতে মিলন তিথি রাত্রি বলি, ওই রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করতে আছে। আমার খাদিজা, আমার নবী মুস্তাফা চুল মুবারক গুলো যেন নাড়তে আছে, কারণ মারে একজন পুরুষের সব চাইতে আপন হয় তার বিবি। বলবেন তার মা কোথায় গেল? আপনারা বলতে পারেন তার মা কোথায় গেল? বাবাজি ভাইরা, একজন পুরুষ মানসিক শান্তি পায় বিবির কাছে। বিবির মুখ যদি আপনার টেढ़া থাকে, ওই পুরুষের উপার্জনের প্রতি, কাজের প্রতি মন মানসিকতা ভালো থাকে না। এই জন্য স্বামীর কাছে সর্বদা বিবিদের হাসি খুশি মনে থাকতে হবে। এটাই হলো আমার নবীজির শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজির শিক্ষা। কিন্তু বাবা, যখন দেখবেন দেওর পায়, যখন যুবক পায়, যখন কোন বোন পায়, যখন শ্বশুর শাশুড়ি পায়, তখন মা বোনেরা হাসি খুশি মনে কথা বলে। আর স্বামী যেমনই মাটি থেকে চলে আসলো, ওর মুখে ধরেন 5 কেজি ওজনের পাল্লা মনে হচ্ছে ঝুলে আসলো। কথা বুঝলেন না? যে মুখে 5 কেজি ওজনের পাল্লা ঝুলে গেল, মুখ থেকে মনে হচ্ছে হাসি বার হয় না। মৌলভী সাহেব বলেছে যে স্বামীর সঙ্গে ইয়ারকি করো তো নেকি পাওয়া যাবে, যে পরপুরুষের সঙ্গে ইয়ারকি করে নেকি পাওয়া যাবে না। একজন বিবি বুঝলেন বাড়িতে গেছে, পরের দিন স্বামী আপনার ভগবান বলা যাবে একবারে ইনটিন করে একবারে খুব সুন্দরভাবে খুশবু টুসবু মাইরা বার হয়েছে। আর ওমনি যেমন মোটরসাইকেলে চাপতে হবে, একজন বিবি এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে। মানে এটা হলো আর ইয়ারকি, কথা বুঝলে? আর ওমনি বুঝলেন স্বামী নামে এক চর, যে খাবার বন্ধ হয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ। না, এটা মায়েদের শিক্ষা। এখানে আমি কাউকে ছোট বড় করছি না, কথা বুঝতে পারলেন না? আমি কাউকে ছোট বড় করছি না। তো বুঝলেন? তো এবার একটা চর মেরে দিয়েছে। তো এখন ওই বিবি এসে বলছে, হুজুর আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়, আমার স্বামী তো চর মেরে দিয়েছে। তো বলছে কি করেছো? তো বলছে এক বালতি পানি মেরে দিয়েছি। তো বলছে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। বলে খেপি কোথাকার, মাঘ মাসে তো এমনি মানুষ 7 দিন 10 দিনের গোসল করে না, আর এই মাঘ মাসে তুমি পানি মেরেছো, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। বাবজি ভাইরা, তো স্বামীর সঙ্গে ইয়ারকি করতে গেলে একটা ইয়ারকির সময় আছে, কেননা স্বামীরা অনেক ডিপ্রেশনে থাকে, সন্তানের পড়ার একটা টাকার খরচার ব্যাপার আছে, সেটা ব্যবস্থা করতে হবে। সংসার চালানোর টাকার খরচার ব্যাপার আছে, সেটার ব্যবস্থা করতে হবে। তারপরে অসুখ বিসুখের খরচা আছে, সেটার ব্যবস্থা করতে হবে। এই জন্য অনেক সময় স্বামীরা ডিপ্রেশনে থাকে। এই জন্য সব সময় স্বামীদের সঙ্গে ইয়ারকি করা যাবে না। রে আমার মা বোনেরা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন মাথাটা যেন নাড়তেছে, চুলটা যেন নাড়তেছে। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা ঘুমিয়ে গেছে। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি খাদিজা আমিও রাত্রি বেলায় ঘুমায়া যাব। আমার খাদিজা যখন আপনার ঘুমিয়ে গেছে, মধ্যরাত্রিতে আমার খাদিজা ঘুম থেকে যেন জাগ্রত হয়ে যায়। জাগ্রত হওয়ার পরে ডান দিকে তাকায় দেখে নবী নাই, বাম দিকে তাকায় দেখে নবী নাই। খাদিজা যেন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গো, আমার স্বামী কোথায় গেল? নবী যে কোথায় গেল? আজকে আমার বিছানায় নবীকে কেন দেখা যায় না? ওই খাদিজা সারা রাত প্রসাদ যেন আমার নবীকে খুঁজলে, কোন জায়গায় যেন আমার নবীকে খুঁজে পাওয়া গেল না। সারা রাত্রে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। সকাল বেলা খাদিজা লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে, একটা পাথরের উপরে আমার নবীজি যেন সেজদায় পড়েছে, আর ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমার মা বোনেরা ভাইরা, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবী নবী করে, আজকে অন্যান্য ফিরকার মানুষেরা দেওবন্দি আহলে হাদিস আপনার শিয়ারা বলতে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবী নবী কেন করে? এই বেরাদার, আজকে আমরা নবী নবী কেন করব না? কারণ আমার নবীজি উম্মাত উম্মাত করে, নবী আমার উম্মাত উম্মাত করে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী নবী করি। বেরাদার,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবী আমার সিজদায় নত হয়ে আছে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। খাদিজা পাহাড়ের উপরে যেন হামাগুড়ি দিয়ে উঠলেন, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে বিছানা ছেড়ে দিয়া আজকে আপনি এই জায়গায় সিজদায় রত হয়ে আছেন। নবী আমার সিজদা থেকে মাথাটা উঠাইলেন, খাদিজাকে বলে খাদিজা আজকে তুমি এই জায়গায় হাজির হয়েছো কেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, একজন বিবির ঘর থেকে যদি স্বামী যদি কোথাও চলে যায়, খুঁজে যদি না পাওয়া যায়, এমন কোন বিবি আছে যা রাত্রে বেলায় আরামদায়ক ভাবে ঘুম হবে? কোন বিবির হবে না। নবী গো এই জন্য আপনাকে খোঁজার জন্য আমি এসেছি। নবী আমার বললে খাদিজা আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম আজকে থেকে আমি নবী, আমাকে খোঁজার জন্য তুমি কোনদিনের তরে বাইরে আসবে না। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে কথা দিলাম যে আমি আর কোনদিন বাইরে যাব না। আর আজকে আমাদের মা বোনেরা, আজকে আমরা এমন পুরুষ জগতের মধ্যে আছি রে বাবা, আমরা মাঠে যাই কাজকর্ম করতে আর বিবিকে বলে যায় 11টার সময় লাহারিটা নিয়ে যাবে, বলে কি বলি না? যদি লাহারিটা না নিয়ে যাস তাহলে তোর খবর আছে, জি তাহলে তোর খবর আছে, লাহারিটা নিয়ে যাবে, খাবারটা নিয়ে যাবে। ওই বিবি আপনার পারা না পারা কষ্ট হলেও লজ্জা লাগলেও স্বামীর জন্য খাবারটা মাঠে নিয়ে যায়। আমি বলবো বাবা রে, বিবিদেরকে দিয়া কোনদিন মাঠের মধ্যে খাবার নিয়ে আসতে বলবেন না, লাঠি নিয়ে আসতে বলবেন না, কোনদিন আপনি কোদাল নিয়ে আসতে বলবেন না। কেননা আমার আলীর কাছ থেকে শিক্ষা নিয়ে না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে অভাব অনটন ছিল, এই রকম অভাব অনটন কারো বাড়িতে ছিল না। কথা কি বুঝতে পারলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে অভাব ছিল, এই অভাব কারো বাড়িতে ছিল না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে জীবন যাপন করতেন? কাঠ কাটতেন জঙ্গলে, আর ওই কাঠকে বাজারে বিক্রয় করতেন। তা আমার আলী কি কোনোদিন বলেছেন যে বিবিরে আমি একাই কাঠ কাটছি, পয়সাটা কম উপার্জন হচ্ছে, এক কাজ করো, আমাদের তো অভাব, তো তুমিও চলো, দুজনে কাঠ কাটবো, দুজনে বাজারে বিক্রি করবো। তা আলী কোনোদিন বলেছেন? এত অভাব, 7 দিন 10 দিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করেছে, কিন্তু ফাতেমাকে কোনোদিন বাইরের কাজের জন্য আমার আলী বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করে আমাদের মা বোনদেরকে বাইরের কাজের জন্য অর্ডার আদেশ করতে পারি? এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। কেউ কোনোদিন বাড়ির বাইরে কোনো বিবিকে কাজের জন্য পাঠাতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কথা দিলাম নবীজি, আমি আর কোনোদিন আপনাকে খোঁজার জন্য আসবো না। এই বলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন দ্বন্দ্বায়মান হয়েছে, যেমন দ্বন্দ্বায়মান হওয়া অমনি যেন একটু আহা করে উঠেছে। নবী আমার বলে খাদিজা আজকে তুমি শব্দ কেন করলে? খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ে উঠেছিলাম আমার হাঁটু আর কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আজকে যখন আমি দ্বন্দ্বায়মান হয়েছি, আমার শরীরটা কহিনা আর হাঁটুটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কাম হয়ে গেছে, যন্ত্রণা ব্যথা বেদনা হয়, এই জন্য আমি একটু আওয়াজ করেছি। নবী আমার বললেন কোন জায়গায়? আমার নবীজিকে দেখাইলে আর আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলাম। খাদিজা বলেছিল খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন ওই জায়গা কাটা, ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন।
আমার দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর যৌবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से लिखा शफियान मोहम्मद ओ बाबा जी भाईरा আমার মায়েরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে আসলেন নিজের রাজভবনে আসলেন সকালবেলা আমার নবীজি পাহাড়ের উপর থেকে সিজদা থেকে মাথাটা উঠায়া চোখগুলো আপনার পানিটা যেন মুছিয়া খাদিজার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেলেন আমার নবীজিকে দেখিয়া এইদিকে আপনার মক্কাবাসীরা বলতেছে দেখ রে দেখ যেই নবীর জমি ছিল না জায়গা ছিল না যেই নবীর বাপ নাই মা না আজকে খাদিজার সম্পত্তি দেখিয়া আজকে খাদিজাকে আমার নবীজি বিবাহ করেছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছে খাদিজাকে বিবাহ করে আজকে খাদিজার সমস্ত সম্পদের মালিকানা নবী নিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ নবী আমার এই কথাটা শুনিয়া আল্লাহকে বলছে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আল্লাহ আজকে মক্কা নগরের মানুষেরা যখন এই কথা বলছে আমি খাদিজার রাজত্ব আমি সকল মিসকিনকে দান করে দিব নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজপ্রাসাদে আসিয়া একটা কোণার ঘরে বসে যেন আমার নবীজি টুকরে টুকরে যেন কান্না করে খাদিজা আমার নবীজির কাছে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এইভাবে কেন কান্না করেন আপনার চোখে কেন পানি গো নবী কারণ আপনার কান্না আমি নবী তোমার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না নবী আমার বলে খাদিজা আজকে ইসলামের জন্য তোমার সমস্ত সম্পদকে দান করতে পারবে না আজকে আমি নবী আমার জন্য তুমি কি তোমার সোনা হীরা মণি মুক্তা তুমি কি দান করতে পারবে না খাদিজা বলে নবী গো আজকে আমার সম্পদ তো দূরের কথা আজকে হীরা মণি মুক্তা তো দূরের কথা নবী গো আজকে আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি আরে বাবা আমার নবী খাদিজাকে কত ভালোবাসে আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কত ভালোবাসে সমস্ত জমি জায়গাগুলো সমস্ত অট্টালিকা রাজপ্রাসাদ সমস্ত সোনাদানা হীরা মণি মুক্তা ফকির মিসকিন গরিবের মধ্যে বিলি বন্টন করে দিলেন আর খেজুর গাছের পাতার ছাউনিতে যেন বসবাস করতে আরম্ভ করলে খেজুর গাছের ছাল দিয়ে বিছানা বানাইলে খেজুর গাছের ছাল দিয়া যেন বালিশ বানাইলে আর খেজুর গাছের ছালের বালিশে আমার
খাদিজা আর আমার নবী মুস্তাফা আরামদায়ক ভাবে ঘুমাইতে। আজকে বর্তমানে আমরা তোষকের উপরে শুইয়া, আজকে আমরা আরামদায়ক বালিশে মাথা দিয়া আমরা রাত্রি বেলায় ঘুমাইতে পারি না। অনেক সময় ঘুমের ট্যাবলেট মারিতে হয়, নাকি বলে? অনেক সময় ঘুমের ট্যাবলেট মারতে হয়। আমার নবী একদিন বলতেছে, খাদিজা আজকে তোমার বাবার অট্টালিকাতে তুমি ছিলা, আজকে তোমার বাবার খাবারের অভাব ছিল না, জমি জায়গার অভাব ছিল না, আজকে পোশাক আশাকের অভাব ছিল না। খাদিজা আজকে আমার বাড়িতে খেজুর গাছের ছাউড়ি, আজকে সময় মতো খাবার জোটে না, আজকে একটা পোশাক তোমাকে আমি দিয়েছি। খাদিজা আজকে তোমার বাপের সম্পদে যে সুখ তুমি পেয়েছো, আমি নবী হয়তো সেই সুখ দিতে পারি না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ওই রকম করে বলবেন না, কারণ আমার আব্বা জানের সম্পদে আমি যেই সুখ পেয়েছিলাম, যেই শান্তি পেয়েছিলাম, আজকে নবী গো আপনার জীর্ণ কুটিরে তার চাইতে 1000 গুণ বেশি আমি শান্তি পাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা খুশি হয়ে গেল। এই আমার মা বোনেরা, তোমার স্বামীর যেমনই উপার্জন হোক না কেন, তোমার স্বামী যে কাজে লিপ্ত থাকুক না কেন, তোমার স্বামীর যেমনই সম্পদ থাকুক না কেন, একজন বিবির কাছে একজন স্বামী কোনোদিন গরিব হতে পারে না। বিবির কাছে স্বামীরা হয় রাজা, মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই জন্য কুটিরে থাকিয়া এত সুখ ও শান্তি পায়। নবী গো খোদার কসম করে বলি, আমার বাবার অট্টালিকাতে এই সুখ ও শান্তি পায় না। আজকে বর্তমানে আমাদের ভালোবাসা যদি থাকে, গাছের তলা তো ভালো বাবা জীবন যাপন করা যায়, আর ভালোবাসা যদি অন্তরে না থাকে, বড় রাজপ্রাসাদেও জীবন যাপন করা কষ্টকর হয়ে যায়। বর্তমানে ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। আহারে বাবারা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ খাদিজা আজকে আমার মাকে বড় মনে পড়ে, আজকে আমার আব্বাকে বড় মনে পড়ে, কারণ আমার নবীজি খুব ঘন ঘন নিজের আব্বা মায়ের জন্য চোখের অশ্রু ঝরায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। বেরাদার, আগের যুগে যখন বাচ্চা কাচ্চারা যখন সকালবেলায় ঘুম থেকে উঠতো তো মসজিদে যাইতো, আম্মা পারা কোরআন শরীফ পড়তো, যে আলিফ বা তাসা পড়তো, আর যার বাপ মা নাই তার বাপ মায়ের জন্য ইমাম সাহেব দুয়া শিখাইতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জি দুয়া শিখাইতো। আগেকার ছেলে মেয়েরা দেখবেন 100-এর মধ্যে 90% ছেলে মেয়েরা কোরআন জানে, নাকি বলে? হয়তো রিভাইজ নাই, তেলাওয়াত করে না বলে হয়তো অনেকে ভুলে গেছে, কিন্তু 90% যুবক যুবতী ছেলে মেয়েরা কোরআন জানে। তা আগে ঘুম থেকে উঠে পড়াশোনা করতো, জি। আর এখন বাচ্চা কাচ্চারা ঘুম থেকে উঠে মুখও ধয় না, বাথরুমও যায় না, পাশে তাকায় দেখে মোবাইলটা আছে কিনা, মোবাইলটা নিয়ে আপনার ফিঙ্গার দিয়ে পাসওয়ার্ডটা খুলে মোবাইলটা সামনে লেবে যে খেলেগা ফ্রি ফায়ার, যে বলছে খেলেগা ফ্রি ফায়ার। এখন শুধু ফ্রি ফায়ার চলছে বেরাদার। তবে এখন গজাল টজাল যা আছে বাংলাদেশের বুকে বুঝলেন, আর গজাল খুঁজে পাইছে না, গাহাছেও না। হঠাৎ করে মোবাইলে বুঝলেন যে শর্ট ভিডিও আছে দেখতেছি, একজন
বক্তা একটা গজাল তো না, একটা ছন্দ বলছে, ওটাই এখন ভাইরাল হয়েছে। বলছে একটা চা বানাও আমার জন্য, শুনেছেন মনে হয় নাকি? একটা চা বানাও আমার জন্য, হ্যাঁ বলছে আদা দিও, লবঙ্গ দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। বেরাদার, তো এখন কি কখন কিভাবে ভাইরাল হয়েছে বলা খুবই মুশকিল, তবে ভালো কিছু ভাইরাল হচ্ছে না। যাই হোক বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা আমাদের হায়াতকে দারাজ করুক এবং আমাদেরকে যেন সুস্থ রাখুক। বেরাদার, গত পরশুদিন বিহার যাচ্ছিলাম জালসায়, ওবায়দুল তখন মোথাবাড়িতে ছিল নাকি, গাজল থেকে আমি গেলাম বিহারে, আর ও তখন ছিল আপনার মোথাবাড়ি মালদাহায়। তো হঠাৎ করে দেখছি গরম লাগছে, তা আমার যে ড্রাইভার আছে ও আবার এসি চালিয়ে যায়, তো ভালোই লাগছে, আমি কিছু বললাম না। বুঝলেন বাবা, তার পরের দিন সকালবেলা আমার এসি বার হয়েছে, কথা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। তো গলার অবস্থা কফ জমে গেছে ওই এসিতে এবং সর্দি লেগে গেছে, জ্বরও হালকা পাতলা আছে। বেরাদার, তা আপনাদের কাছে কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমি শোনালাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আসেন একবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসেন নবীকে সালাতু সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল।